আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইসলামিক রিসার্চ এপিসোডের ষষ্ঠ পর্বে স্বাগতম। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেইটা হচ্ছে কুরআন কি আল্লাহর বাণী, পবিত্র কুরআন কি আল্লাহর বাণী, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক ব্যক্তির ভ্রান্ত ধারণা রয়েছে যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইসলামের প্রতিষ্ঠাতা। প্রকৃতপক্ষে মানুষ যখন এ জগতে পদচারণা শুরু করে তখন থেকে ইসলামের অস্তিত্ব বিদ্যমান। সর্বশক্তিমান আল্লাহ পাক এই পৃথিবীতে অনেক ওহী ও অনেক রাসূল পাঠিয়েছেন সঠিক পথ প্রদর্শক হিসেবে। পূর্ববর্তী সব পয়গম্বরগণ শুধু তার জাতির জন্য এবং তার আনীত বাণী নির্দিষ্ট সময়ের জন্য বহাল ছিল। ওই কারণে তারা যে মজিজাগুলো দেখিয়েছেন, যেমন সাগরকে বিভক্তিকরণ, মৃত ব্যক্তিকে জীবিত করা, এগুলো ওই সময়ের জন্য, যা আমাদের পক্ষে আজ আর পরীক্ষা করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশক্তিমান আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ রাসূল এবং তার বাণী চিরস্থায়ী। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ায় উল্লেখ আছে, অর্থাৎ আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এছাড়াও কোরআনের বিভিন্ন জায়গায় এই কথাটা স্পষ্টভাবে প্রতিমান রয়েছে। পবিত্র কোরআনের সবচেয়ে বড় মুজিজা যেটা, সেটা এখন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের গর্বের বিষয় যে পবিত্র কোরআন হলো সেই সবচেয়ে বড় বা অলৌকিক ক্ষমতা যা মহান আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করেছেন। পবিত্র কোরআন সর্বসময়ের জন্য মুজিজা। এটি নিজেই 1400 বছর পূর্বে মুজিজা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলেছেন যে আল কোরআন আল্লাহর তরফ থেকে নাজিলকৃত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে বলেছেন, অর্থাৎ সেসব লোকের জন্য ধ্বংস অনিবার্য যারা নিজেরা নিজেদের হাতে কিছু বিধি লিখে নেয়, তারপর বলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত শরীয়তের বিধান। তাদের উদ্দেশ্য হচ্ছে যেন তা দিয়ে পৃথিবীর সামান্য কিছু স্বার্থ তারা ক্রয় করে নিতে পারে, অথচ তাদের হাতের আয় তাদের ধ্বংসের কারণ হবে। যা কিছু তারা অর্জন করেছে তাও তাদের ধ্বংসের কারণ হবে। সেসব ব্যক্তিদের ধ্বংস কামনা করা হয়েছে যারা নিজের হাতে গ্রন্থ লিখে বলে এটা সর্বশক্তিমান মহান আল্লাহর কিতাব, অথবা যারা আল্লাহর কালামকে নিজের স্বার্থে বিকৃত করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজ হস্তে কিতাব রচনা করে মহান আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করতেন, তাহলে তার জীবনের যে কোনো পর্যায়ে তা আল্লাহ অনাবৃত করে দিতেন। অনেকে বলে থাকে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কুরআনকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছিলেন এবং নিজেকে নবী হিসেবে দাবি করেছিলেন মর্যাদা, ক্ষমতা, গৌরব এবং নেতৃত্ব গ্রহণের জন্য। যে ব্যক্তি ক্ষমতা, মর্যাদা, নেতৃত্ব এবং মর্যাদা চায়, তাদের গুণাবলী কীরকম? সে মূল্যবান পোশাক পরে, সে উন্নত মানের ভালো খাবার খায়, সে সুউচ্চ প্রসাদে বসবাস করে, তার দেহরক্ষী থাকে ইত্যাদি। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই সাধারণ জীবনযাপন করেছিলেন, আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে সূরা আল আরাফের 184 নম্বর আয়াতে বলেছেন, তারা কি চিন্তা করে দেখে না যে তাদের সঙ্গী মুহাম্মদ পাগল নয়, বরং তিনি হচ্ছেন একজন সুস্পষ্ট সতর্ককারী, সৎ পথ প্রদর্শক মাত্র। এছাড়া সূরা আল কালামের 2 নম্বর আয়াতে আরও বর্ণিত আছে, আপনার প্রভুর অশেষ মেহেরবানিতে আপনি তো পাগল নন। এছাড়া সূরা তাকবীরের 22 নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে, তোমাদের সাথে পাগল নন। আল্লাহ পবিত্র কোরআন মাজিদের ভিতরে বিভিন্ন জায়গায় তার নবী সম্পর্কে ঘোষণা করেছেন যে তিনি হচ্ছে সৎপথ প্রদর্শক মাত্র। এছাড়া পবিত্র কোরআন মাজিদের ভিতরে সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে মহান আল্লাহ ঘোষণা করেন, আপনি তো এই গ্রন্থ নাজিল হওয়ার আগে কোনো বই কিতাব পড়েননি, আপনি আপনার ডান হাত দিয়ে কোনো কিছু লেখেননি যাতে মিথ্যাবাদীরা সন্দেহে লিপ্ত হয়ে পড়ে। এছাড়াও পবিত্র কোরআন মাজিদের ভিতরে সূরা হামিম সিজদার 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম মিম, সৃষ্টিকুলের প্রভু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কিতাবের অবতরণ। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তারা কি কথা বলতে চায় যে এই কিতাব সে ব্যক্তি রচনা করে নিয়েছে? বরং এ হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে নাজিল করা একটি সত্য কিতাব, যাতে এর দ্বারা তুমি এমন এক জাতিকে সাবধান করতে পারো যাদের কাছে নিকট অতীতে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি।
এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে সূরা আত-তুরের 34 নম্বর আয়াতে বলেছেন, অর্থাৎ যদি তারা সত্যবাদী হয় তাহলে তারাও এর মতো একটা বাণী রচনা করে নিয়ে আসুক। এরপর এই চ্যালেঞ্জকে আরও সহজ করে উত্থাপন করা হয়েছে সূরা হুদের 13 নম্বর আয়াতে, অর্থাৎ তারা কি বলে, মুহাম্মদ কোরআন নিজে রচনা করে নিয়ে এসেছে? আপনি বলুন, তোমরা স্বরচিত মাত্র 10টি সূরা রচনা করে নিয়ে আসো, আর আল্লাহ ব্যতীত যারা আছে তাদের সাহায্যের জন্য ডেকে নিয়ে আসো, যদি তোমরা সত্যবাদী হও। এ 10 সূরাও তারা রচনা করতে পারেনি। আল্লাহ এই পরীক্ষা আরও সহজ করে সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে বর্ণিত আছে, অর্থাৎ তারা কি বলে, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি রচনা করে নিয়ে এসেছেন? আপনি বলুন, তোমরা এমন একটি সূরা রচনা করে নিয়ে এসো এবং আল্লাহ ব্যতীত আর যে সাহায্যকারী পাও তাকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আরও সবচেয়ে সহজভাবে তিনি ব্যাখ্যা করেছেন সূরা বাকারা 23 এবং 24 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার প্রতি আমি যে গ্রন্থ অবতীর্ণ করেছি তার সত্যতার ব্যাপারে যদি তোমরা কোনো সন্দেহে থাকো, তাহলে যাও সেই একটি সূরার মতো অন্য একটি সূরা রচনা করে নিয়ে আসো। আল্লাহ ব্যতীত তোমাদের যেসব বন্ধুবান্ধব রয়েছে তাদেরকেও আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও। যদি তোমরা না পারো, প্রকৃতপক্ষে তোমরা কখনও পারবে না। সুতরাং সেই অগ্নিকে ভয় করো যার ইন্ধন মানুষ ও পাথর, যা কাফিরদের জন্য প্রস্তুত। এছাড়াও সূরা বাকারার 94 এবং 95 আয়াতে বর্ণিত আছে, যদি তোমরা মনে করো আখিরাতে আল্লাহর ঘর শুধুই তো আমাদের জন্য, অন্য লোকদের জন্য নয়, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। কখনোই তারা তা মৃত্যু চাইবে না, তাদের হাতের কামাইয়ের কারণে। আল্লাহ জালিমদের সম্পর্কে জানেন। সূরা বনী ইসরাইলের 88 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের বলো, যদি মানুষের জিন মিলে কোরআনের অনুরূপ একটি কিতাব বানাতে চায় তাহলে তারা তা পারবে না, যদি এ ব্যাপারে তারা একে অপরের সাহায্যকারীও হয়। এটা তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ। এছাড়া সূরা হুদের 13 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা কি বলে, মুহাম্মদ কোরআন নিজে রচনা করে নিয়ে এসেছে? আপনি বলুন, তোমরা স্বরচিত মাত্র 10টি সূরা রচনা করে নিয়ে এসো, আর আল্লাহ ছাড়া যারা আছে তাদের সাহায্যের জন্য ডেকে নিয়ে আসো, যদি তোমরা সত্যবাদী হও। সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা কি বলে, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি রচনা করে নিয়ে এসেছেন? আপনি বলুন, তোমরা এমন একটি সূরা রচনা করে নিয়ে এসো এবং আল্লাহ ছাড়া আর যে সাহায্যকারী পাও তাকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এছাড়াও সূরা বাকারার 23 ও 24 নম্বর আয়াতে বর্ণিত আছে, আমার বান্দার প্রতি আমি যে গ্রন্থ নাজিল করেছি তার সত্যতার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে যাও সেই একটি সূরার মতো অন্য একটি সূরা রচনা করে নিয়ে আসো। আল্লাহ ছাড়া তোমাদের যেসব বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও। যদি তোমরা না পারো, প্রকৃতপক্ষে তোমরা কখনো পারবে না। সুতরাং সেই অগ্নিকে ভয় করো যার লাকড়ি মানুষ ও পাথর, যা কাফিরদের জন্য প্রস্তুত। এছাড়াও মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে সূরা বাকারার 94 এবং 95 আয়াতে বলেছেন, যদি তোমরা মনে করো আখিরাতের আল্লাহর ঘর শুধুই তো আমাদের জন্য, অন্য লোকদের জন্য নয়, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। কখনোই তারা তার মৃত্যু কামনা করবে না, তাদের হাতের কামাইয়ের কারণে। আল্লাহ জালিমদের সম্পর্কে অবগত। সূরা বনী ইসরাইলের 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের বলো, যদি মানুষ ও জিন মিলে কোরআনের অনুরূপ একটি কিতাব রচনা করতে চায় তাহলে তারা তা পারবে না, যদি এ ব্যাপারে তারা একে অপরের সাহায্যকারীও হয়। এটা তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার 82 নম্বর আয়াতে বলেন, এরা কি কোরআন নিয়ে চিন্তাভাবনা করে না? এই গ্রন্থ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নিকট থেকে আসতো তাহলে তারা অবশ্যই এর মধ্যে অনেক গরমিল পেত। পবিত্র কোরআনের বহু স্থানে পানিচক্র সম্পর্কে বর্ণনা রয়েছে। আল কোরআনের বহু জায়গায় পানিচক্র সম্পর্কে বিস্তারিত আছে, কিন্তু আমরা যদি হিস্ট্রি দেখি, এই পানিচক্র আবিষ্কৃত হয় 1580 খ্রিস্টাব্দে বার্নার্ড প্যালেমি কর্তৃক। মাত্র এই 1580 খ্রিস্টাব্দে বর্তমান সামস্যশীল পানিচক্র আবিষ্কৃত হয়। কুরআন সেটা আবিষ্কার করে 1400 বছর পূর্বে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের ভিতরে সূরা নাবাত 6 ও 7 নম্বর আয়াতে বলেছেন, আমি কি ভূমিকে বিছানার মতো পাহাড় সমূহকে পেরেকের মতো গেঁথে রাখিনি? এছাড়াও সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি জমিনের উপর সুদৃঢ় পাহাড় সমূহকে গেড়ে দিয়েছি, যেন তা ওদের নিয়ে এদিক ওদিক নড়াচড়া করতে না পারে। এছাড়া পবিত্র কোরআনে সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তিনি আল্লাহ, যিনি দুই প্রকারের পানির স্রোতধারা তৈরি করেছেন, একটি ধারা মিষ্ট সুপীয়, অপরটি লবণাক্ত ক্ষার, এবং উভয়ের মাঝে তিনি আল্লাহ একটি সীমারেখা দিয়ে দিয়েছেন যা অতিক্রম করতে পারে না। সূরা রহমানের 19-20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি দুটি স্রোতধারাকে প্রবাহিত করেছেন, যার মধ্যখানে হলো একটি আড়াল, যার বাধা অনতিক্রম্য, সুতরাং আপনি কোন বিষয়কে অস্বীকার করবেন? পবিত্র কোরআন মাজিদের ভিতরে বিগ ব্যাং সম্পর্কে 1400 বছর আগে ঘোষণা করা হয়েছে। বর্তমানে 1973 সালে এক দম্পতি বিগ ব্যাং থিওরি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। কিন্তু কোরআনে যে বিষয়ে 1400 বছর পূর্বে আলোকপাত করেছে সে সম্পর্কে আসলে আমরা কি বলবো? সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে বর্ণিত আছে, এরা কি দেখে না যে আসমান সমূহ ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশে ছিল, অতঃপর আমি এদের উভয়কে পৃথক করে দিয়েছি। আমি পানি থেকেই সব কিছুকে প্রাণবন্ত করেছি, তারপরে কি তারা ঈমান আনবে না? কোরআন যা 1400 বছর পূর্বে নাজিল হয়েছিল, এ বিষয়ে যথেষ্ট ঐতিহাসিক প্রমাণ বিদ্যমান, যা সাক্ষ্য দেয় যে এটি 1400 বছর পূর্বে বর্তমান ছিল। কিভাবে পবিত্র কোরআন বিগ ব্যাং থিওরি সম্পর্কে 1400 বছর পূর্বে কথা বলল? অবশ্যই এটি ঈশ্বরের বাণী। সূরা লুকমানের 29 নম্বর আয়াতে বলা হয়েছে, আপনি কি চিন্তা করে দেখেননি আল্লাহ তাআলা কিভাবে রাতকে দিনের ভিতরে প্রবেশ করান আর দিনকে রাতের ভিতরে প্রবেশ করান? এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে সূরা জুমারের 5 নম্বর আয়াতে বলেছেন, তিনি রাতকে দিনের পর লেপ্টে দেন, আবার দিনকে রাতের সাথে লেপ্টে দেন। এখানে লেপ্টে দেওয়া এবং পেঁচানো, যেমন মাথায় পাগড়ি পেঁচানো, এই ধরনের পরিবর্তন শুধু এই সময় সম্ভব যখন পৃথিবী গোলাকার হবে। পৃথিবীর চ্যাপ্টা হলে এটা সম্ভব নয়। এখন এটা সম্প্রতি আবিষ্কৃত হয়েছে যে পৃথিবী আকারটা আসলে কীরকম, কিন্তু এটা কোরআনে 1400 বছর পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। এর যদি সত্য গ্রন্থ না হতো তাহলে কি আসলেই এই তথ্য দেওয়া তার পক্ষে সম্ভব হতো? একজন মানুষের পক্ষে কিভাবে সম্ভব, যখন বৈজ্ঞানিক কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না? সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, বরকতময় সেই সত্তা যিনি আসমানে অসংখ্য বুরুজ, নক্ষত্রপুঞ্জ বা কক্ষপথ তৈরি করেছেন, আর আসমানে স্থাপন করেছেন উজ্জ্বল আলোকপিণ্ড সূর্যকে, এবং প্রতিবিম্বিত আলোর অধিকারী চাঁদকে স্থাপন করেছেন। পূর্ববর্তী আয়াতে স্পষ্টভাবে আমরা জানতে পারি যে চাঁদের আলো নিজস্ব আলো নয়, যেটা বৈজ্ঞানিকভাবে বর্তমানে পুরোপুরিভাবে প্রমাণিত হয়েছে। 1400 বছর আগে এটা কিভাবে আবিষ্কার করা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এছাড়াও সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা যিনি রাত, দিন, চন্দ্র ও সূর্য সৃষ্টি করেছেন, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে। এখানে যে তারা নিজ নিজ কক্ষপথে চলাফেরা করতেছে, এটাও 1400 বছর আগে কোরআন মাজিদের ভিতরে স্পষ্টভাবে বলা হয়েছে। এছাড়াও পবিত্র কোরআন মাজিদে ভূগোল এবং পানিচক্র সম্পর্কে সূরা জুমারের 21 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি কি দেখোনি নিশ্চয় মহান আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, অথবা এটি তার উৎস মাটিতে নেমে আসে এবং এর দ্বারা বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেন। এছাড়াও পবিত্র কোরআন মাজিদের ভিতরে পানিচক্র সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা রয়েছে, যেমন আরও কিছু আয়াতে বলা হয়েছে, পানি মহাসাগর থেকে উঠে আসে এবং মেঘে পরিণত হয়, এটি মেঘমালায় ঘনীভূত হয়, বজ্রপাত এবং বৃষ্টিপাত হয়। এটা কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন স্থানে বর্ণিত আছে, যেমন সূরা মুমিনের 18 নম্বর আয়াত, সূরা রুমের 24 নম্বর আয়াত, সূরা নূরের 43 নম্বর আয়াত, সূরা রুমের 48 নম্বর আয়াতে উল্লেখ আছে। এছাড়াও পবিত্র কোরআনের সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি জীবন্ত সব কিছুকে পানি থেকে সৃষ্টি করেছি, এরপরে কেউ তারা ঈমান আনবে না? পবিত্র কোরআনের মধ্যে আরও বলা হয়েছে, প্রত্যেকটা জীবন্ত জিনিসই পানির তৈরি। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা প্রাণবন্ত সব কিছুকে পানি থেকে সৃষ্টি করেছি। এছাড়া সূরা নূরের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সকল প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছেন। এছাড়া সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে বর্ণিত আছে, তিনি মহান সত্তা যিনি পানি থেকে মানব সৃষ্টি করেছেন। যদি আপনি অনুমান করেন যে সুযোগ সঠিক হওয়ার সম্ভাবনা হলো 10,000 ভাগের 1 ভাগ, একজন 3টি অনুমান করতে পারে। 3টি যদি সঠিক হয়, পৃথিবী গোলাকার, চাঁদের আলো হলো প্রতিবিম্ব এবং প্রত্যেক জীবন্ত বস্তু পানির তৈরি। অর্থাৎ প্রত্যেকটা ইনফরমেশনই হচ্ছে
বর্তমান বিজ্ঞানের সাথে 100% মিলে আছে। এছাড়া সূরা তহর 53 নম্বর আয়াতে বর্ণিত আছে, তারপর তা বৃষ্টির পানিতে জোড়ায় জোড়ায় নানা ধরনের উদ্ভিদ বের করে আনি, যেটা আপনারা সম্প্রতি এখন আবিষ্কার করলেন, অর্থাৎ বিজ্ঞান এখন আবিষ্কার করলো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিচ্ছে যে বৃষ্টির পানিতে জোড়ায় জোড়ায় নানা ধরনের উদ্ভিদ বের করে আনি, সূরা তহা 53 নম্বর আয়াতে। এবং পরবর্তীতে বিজ্ঞানে এখন স্পষ্টভাবে আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে প্রত্যেক প্রকারের ফলমূল সৃষ্টি হয়েছে জোড়ায় জোড়ায়, এবং উদ্ভিদও জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়। প্রাণীবিদ্যার ক্ষেত্রে সূরা আনামের 38 নম্বর আয়াতে একটি আয়াত পাওয়া যায়, সেটা হচ্ছে 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের বুকে বিচরণশীল প্রাণী ও দুডানাকে প্রসারিত করে আকাশে উড্ডয়নশীল পাখিরা তোমাদের মতোই একই জাতিভুক্ত। বিজ্ঞান বর্তমানে যে জিনিসটা আবিষ্কার করছে সেটা 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছেন। সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর পৃথিবীর সবচেয়ে ভঙ্গুর ঘর হচ্ছে মাকড়সার জাল। এছাড়া সূরা নাহলের 68 এবং 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো নারী মৌমাছি যে বাইরে যায় এবং মধু সংগ্রহ করে। এখন বর্তমানে বিজ্ঞান আবিষ্কার করছে যে আসলে নারী মৌমাছি বাইরে যায় এবং মধু সংগ্রহ করে, পুরুষ মৌমাছি নয়, যেটা বিজ্ঞান 1400 বছর আগে স্পষ্টভাবে বলে দিয়েছেন। এছাড়া সূরা নামলে 17-18 নম্বর আয়াতে বর্ণিত আছে, পিপিলিকেরা একে অপরের সাথে কথা বলছে। বর্তমানে বিভিন্ন বিজ্ঞানীরাও এটা আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে প্রাণীরাও কথা বলে একে অন্যের সাথে। এছাড়াও সূরা নাহলের 68 এবং 69 নম্বর আয়াতে বলা হয়েছে, মৌমাছির পেট থেকে মধু বের হয়, মধুতে মানবজাতির শিফা রয়েছে। বর্তমান বিজ্ঞান আমাদের বলছে মধুর মধ্যে অ্যান্টিসেপটিক বিদ্যমান রয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে রাশিয়ান সৈন্যরা তাদের আহত স্থানে প্রলেপ দেওয়ার জন্য মধু ব্যবহার করত, যেটা টিস্যুতে খুব সামান্য দাগ থাকতো। এটা নির্দিষ্ট কিছু অ্যালার্জি চিকিৎসায় ব্যবহৃত হয়। পবিত্র কোরআন দেহবিজ্ঞান সম্পর্কেও বলেন। সূরা মুমিনের 21 নম্বর আয়াতে বর্ণিত আছে, এটি রক্ত পরিসঞ্চালন ও দুধ উৎপাদনের বর্ণনা দেয়। রক্ত পরিসঞ্চালন সম্পর্কে পবিত্র কোরআন বলার 600 বছর পর ইবনে নাফিস এটি আবিষ্কার করেন, এবং পবিত্র কোরআন নাজিলের 1000 বছর পর উইলিয়াম হার্ভে একে পশ্চিমা বিশ্বে পরিচিত করান। পবিত্র কোরআনের জন্মতত্ত্ব সম্পর্কে বর্ণনা রয়েছে। পবিত্র কোরআনে অবতীর্ণকৃত প্রথম আয়াতগুলো যা ছিল সূরা আলাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন আলাক থেকে, অর্থাৎ 18 যোগের মতো। এটা বিভিন্ন ভ্রূণতত্ত্বীয় ডাটা যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, সেগুলো প্রফেসর কেইট মুরের নিকট নেওয়া হয়েছিল, যিনি এক্ষেত্রে সর্বোচ্চ কর্তৃপক্ষ। তিনি ক্যানাডার টরন্টোতেও বসবাস করেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ভ্রূণতত্ত্ব সম্পর্কে কোরআন যা বলে তা কি সঠিক। কিছু আরবীয় কোরআনের নির্দেশনা মেনে চলে, যদি তো আমরা এটা না মেনে চলি তাহলে আমরা ভুলের মধ্যে আছি। পবিত্র কোরআন এবং বিজ্ঞান বর্তমানে যে কথাগুলো পবিত্র কোরআনে বলা হয়েছে, বর্তমানে বিজ্ঞান সেটা আবিষ্কার করতে সমর্থ হয়েছে, এবং বিজ্ঞানী এটা স্বীকার করছে যে হ্যাঁ, কোরআনে যে জিনিসটা বলা হয়েছে সেটা একদম সঠিক। অর্থাৎ এটা হচ্ছে আঠালো একটা জিনিস, যেটা যোগের মতো, অর্থাৎ স্পার্মের কথা বলা হচ্ছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে সূরা তারিকের 5 থেকে 7 নম্বর আয়াতে বলছেন, মানুষ যেন দেখে কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। বানানো হয়েছে সবেকে স্থলিত পানি থেকে, যা মেরুদণ্ড ও পাজর থেকে বের হয়ে আসে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 12 থেকে 14 নম্বর আয়াতে এবং সূরা হাজের 5 নম্বর আয়াতে বলেন, সৃষ্টি করা হয়েছে সামান্য পরিমাণ তরল পদার্থ থেকে, এমন কিছু থেকে যা লেগে থাকে যোগের মতো বস্তু, তাকে মুগদাতে পরিণত করেন চর্বিত বস্তুর মতো, ইজামান হাড়ে পরিণত করেন, তাকে আবৃত করেন লাহমান গোস্ত দ্বারা বা পেশি দ্বারা। পবিত্র কোরআনে ভ্রূণের বেড়ে ওঠার স্তরগুলোকে সবিস্তারে আলোচনা করে। সূরা সাজদার 9 নম্বর আয়াতে এবং সূরা ইনসানের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, ইনি আল্লাহ, যিনি তোমাকে শোনা ও দেখার যোগ্যতা দান করেছেন। এছাড়াও পবিত্র কোরআনে আঙ্গুলের ছাপ সম্পর্কে 1400 বছর পূর্বেই আলোচনা করা হয়েছিল। 1800 সালে স্যার গোল্ড আঙ্গুলের ছাপ পদ্ধতির বিবরণ দেয়, যা আমরা আজ মানুষ শনাক্ত করতে পারতেছি, বিশেষ করে দুষ্কৃতিকারী, যা অপরাধীদের শনাক্ত করতে সাহায্য করে। কোন দুটি আঙ্গুলের ছাপ এমনকি 10 লক্ষ লোকের ভেতরেও একরূপ হবে না। পবিত্র কোরআন আঙ্গুলের ছাপ পদ্ধতি সম্পর্কে 1400 বছর পূর্বে বলেছে।
বিজ্ঞানের বহু উদাহরণ বর্তমানে বিদ্যমান। আমরা যদি বেশি বিস্তারিত পবিত্র কোরআনের বর্ণিত বৈজ্ঞানিক জ্ঞান সম্পর্কে উপলব্ধি করতে চাই, তাহলে আমরা কোরআনের প্রত্যেকটা বৈজ্ঞানিক আয়াত নিয়ে গবেষণা করে দেখতে পারি। সূরা নিসা 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করে আমি তাদেরকে জাহান্নামের আগুনে দগ্ধ করব, এবং যখনই চামড়া পুড়ে ছাই হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি নতুন চামড়া গজিয়ে দেব, যাতে তারা যন্ত্রণা বুঝতে পারে। এছাড়াও কোরআন মাজিদের ভিতরে সূরা ফুরসিলাতের 53 নম্বর আয়াতে বলা হয়েছে, অচিরেই আমি আমার নিদর্শন সমূহকে দিগন্ত বলয়ে দেখাবো, এবং তাদের নিজেদের মধ্যেও আমি দেখিয়ে দেবো, যতক্ষণ পর্যন্ত তাদের নিকট এটা সুস্পষ্ট না হয়ে যায়। অবশ্যই আল কোরআন একটি সত্য কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বিভিন্ন আয়াতে কোরআন যে একটি সত্য কিতাব এবং কোরআন যে আল্লাহর বাণী, সেটা বিভিন্নভাবে উনি বর্ণনা করেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা কথা সবাইকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজা আল আখিরাতি কালিমাতিল্লাহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।